110-12 বছর আগে 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে মানুষটি কলম তুলেছিলেন, লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সেই মানুষটি বাঙালির প্রাণ, প্রাণেশ, দিন ও রাত রবীন্দ্রনাথ। আর তার ঠিক 112 বছর পর যেই নির্ভীক মানুষটি বাংলা দাপিয়ে বেরিয়ে নির্ভীক কণ্ঠে বলে বেড়ান যে বাংলাকে ভাগ হতে দেব না, প্রয়োজনে হাজার হাজার রক্তদান করবো, রক্ত বিন্দু দিয়ে আমি বাংলাকে রক্ষা করব, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই মঞ্চ থেকে অনেক অনেক সালাম জানিয়ে রবি ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার শরৎরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন ভিডিওটা করে নি, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘন কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি ভাব অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।